যে দেশের কোনো মানুষই গরিব নয়, দেশের জনসংখ্যার থেকে বেশি পর্যটক আসে এ দেশে ঘুরতে। আজকের ভিডিওতে ওমান সম্পর্কে জানাবো। দেশটির জনসংখ্যা মাত্র 51,36,000। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে হলো একটি ওমান। রাস্তার মধ্যে কোনো মহিলারই কোনো বিপদের আশঙ্কা থাকে না। মহিলারা নির্ভয়ে চলাচল করতে পারে। আমরা অনেকে এটা জানি যে আরব দেশগুলিতে মহিলাদের স্বাধীনতা কম, কিন্তু ওমান তাদের থেকে একদমই আলাদা। সেখানকার মহিলারা সব ক্ষেত্রে চাকরিও করতে পারে এবং বর্তমানে সেখানকার মহিলারা সেনাবাহিনীতেও যোগ দিচ্ছে। দেশের মানুষেরা জনসংখ্যার বৃদ্ধি নিয়ে যথেষ্ট সচেতন। তারা বোঝে জনসংখ্যা বৃদ্ধি হলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ 1970 সাল অব্দি তারা এতটাই গরিব ছিল, রুজি রুটিটা পর্যন্ত জোগাড় হতো না এবং কি কারো পরনের কাপড়টুকু কেনার সামর্থ্য ছিল না। সেখান থেকে ওমান এতটা ধনী দেশ যেখানে কোনো কিছুর জন্য ট্যাক্স দিতে হয় না। সেই কারণে দামি মোবাইল থেকে সুপার কারও মানে এত সস্তা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রত্যেককেই একটি নির্দিষ্ট পরিমাণে জমি দেওয়া হয়, আর যাদের ইনকাম $1000 কম, সরকার নিজে তাদেরকে বাড়ি তৈরি করে দেয়। এখানে অ্যালকোহল পান করার জন্য লাইসেন্স করতে হয়, যেটা সবাই পায় না, কিন্তু লাইসেন্স পাওয়ার পরেও যত খুশি তত অ্যালকোহল পান করা যায় না। মাসিক আয়ের 10%-এর বেশি অ্যালকোহলে খরচ করা যাবে না। ওমানে বেকারত্বের কোনো সমস্যা নেই, কারণ যে বা যারা বেকার থেকেও যায় তাদের কাছে সরকার 6 মাসের সময় চেয়ে 3 থেকে 4টি চাকরি খুঁজে দেয়, যাতে সে তার ইচ্ছা মতো চাকরিটি করতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন নাকি কেউ কোনো কাজ করছেন না, ততদিন তাকে 220 রিয়াল করে দেওয়া হয়, যা ভারতীয় 42,000 টাকা, বাংলাদেশি 49,000 টাকা। ওমানের ব্যালকনিতে জামা কাপড় শুকাতে দেওয়া যায় না, কাজটি ওমানে অপরাধমূলক। এখানে বাড়ি রং করার জন্য সরকারি পারমিশনের প্রয়োজন হয়, তবে রংটি যদি সাদা হয় সেক্ষেত্রে নয়। অন্য যে কোনো রং করার ক্ষেত্রে পারমিশনের দরকার হয়। ওমানের রাজধানীর নাম মাসকাট। মাসকাট ভীষণ একটি সুন্দর শহর। গরমের সময় ওমানের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এখানে প্রতিটা বাস স্ট্যান্ডগুলি এসি কন্ট্রোল। ওমানের 75% মানুষ ইসলাম ধর্মী। ওমানে প্রচুর সংখ্যায় রয়েছে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিরা। ওমানের ক্রাইম রেট 0 বললে চলে, কারণ এখানে আইন এতটাই কড়া যে কারো অপরাধ করার সাহসই নেই। 1970 সালের আগ অব্দি দেশের 50% মানুষও স্বাক্ষর ছিল না, কিন্তু বর্তমানে তা 96%। পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় ওমান একটি। ওমান একটি মরুভূমি বিশিষ্ট দেশ হলেও এখানে সুইস পর্বতমালা এবং সমুদ্র সৈকতের অপূর্ব সমন্বয় দেখা যায়। সুলতান কাবুস 1970 সালে যখন ওমানের সিংহাসনে আরোহণ করেন, তখন দেশটিতে মাত্র 10 কিলোমিটার পাকা রাস্তা ছিল আর 3টি স্কুল ছিল। কৃষক আর জেলেদের দেশ হিসেবে পরিচিত লাভ করে ওমান। তখন অবকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ওমান তখন দারিদ্র ও নিপীড়িত একটি দেশ, কিন্তু সেই গরিব ওমান আজ আরব বিশ্বের একটি আধুনিক ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত। উন্নত অবকাঠামো আর নাগরিকদের সচ্ছল জীবনযাপনের জন্য ওমান অন্যতম সুখী আর শান্তিপূর্ণ একটি দেশ। ওমানের আজকের যত পরিচিতি তার মূলে রয়েছেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। দেশটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।